এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা যা দিয়ে আপনি 5K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K 60 FPS এও রেকর্ড করা যাবে। সাথে ভাই 10+ অ্যাক্সেসরিজ রয়েছে, মানে মাইক্রোফোন থেকে শুরু করে আপনি এটাকে হেলমেটের সাথে মাউন্ট করতে পারবেন, তারপরে হচ্ছে বাইকের সাথে সরাসরি মাউন্ট করতে পারবেন। এছাড়াও আরও অনেক গ্যাজেটের সাথে এক্সট্রা আপনি পেয়ে যাচ্ছেন, যেগুলো আলাদা করে কিনতে গেলে আমার মনে হয় মানে প্রায় 10K মতো আমাদের খরচ হয়ে যায় যখন কিনা আমরা একটা গোপ্রো কিনি বা ওই ধরনের ক্যামেরাগুলো কিনি। বাট এইটার দাম এই 10,000 টাকার অনেকটাই নিচে। সো এই ইন্টারেস্টিং ক্যামেরাটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন না আমাকে, ভাইয়া একটা ভালো অ্যাকশন ক্যামেরা কম দামের মধ্যে খুব ভালো কিছু হয় না, বাট কম দামে এই মুহূর্তে যেগুলো আছে তাদের মধ্যে এইটা একদম সেরা কাতার থাকছে। আবার 2টা ডিসপ্লে, সামনে পিছনে, সো যারা ব্লগিং করবেন তাদেরও কাজে লাগবে। মূলত আজকে আমরা কথা বলতে যাচ্ছি অসেক ব্র্যান্ডের M40R মডেলটি নিয়ে, 5K আলট্রা এইচডি অসেক, AUSEK, অসেক। এনিওয়ে, এই ক্যামেরাটা আমাদের কাছে আরও প্রায় 1.5 মাস আগে পাঠিয়েছিল ক্যামেরা অ্যান্ড গ্যাজেট, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের 5 তলাতে। ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে এই ক্যামেরাটা তো আপনারা পাচ্ছেনই, এছাড়াও বর্তমান সময় জনপ্রিয় সব রকমের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সব কিছুই মেনশন করা থাকলো। অলরাইট, আমরা বলছিলাম না এর বক্সে আপনারা মানে অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ক্যামেরাটা তো পাচ্ছেনই, এরপরে একটা মাইক্রোফোন থাকবে। ভাই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এটার সাথে একেবারে বক্সের ভিতরে আমরা একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছি। যারা মোটো ব্লগিং করেন তাদের বিশেষ করে কাজে লাগবে। এটা USB Type-C পোর্টের আর কি, হ্যাঁ, তো সরাসরি এখানে কানেক্ট করলেই হবে। এরপরে আমরা দেখছি হেলমেটের সাথে মাউন্ট করার জন্য যাবতীয় প্রয়োজনে যা লাগে এভরিথিং আছে। পাশাপাশি আপনারা যারা সাইকেলিং করেন তারাও চাইলে সাইকেলের সাথে এটাকে সরাসরি মাউন্ট করতে পারবেন, আবার বাইকের হ্যান্ডেলবারের সাথেও এটাকে মাউন্ট করা যাবে। এছাড়াও রয়েছে একটা ডাইভ কেস, অনেক সময় আপনি বৃষ্টির মধ্যে শ্যুট করবেন বা পানির নিচেও যেতে পারেন, এই কেসটার সাথেই দেওয়া আছে যা দিয়ে আপনি 30 মিটার গভীরে পানির গভীরে যেতে পারবেন। তবে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট ছিল এইটা, একটা রিমোট দেওয়া আছে, যে রিমোটটাতে আমরা দেখতে পাই একটা ক্যামেরার বাটন থাকছে আর একটা ভিডিও বাটন রয়েছে। তো এই রিমোটটা যদি আপনার হাতের সাথে এরকম স্ট্র্যাপ দিয়ে লাগানো থাকে, আপনি যখন বাইকিং করছেন জাস্ট এটাতে একটা ক্লিক করলেই ক্যামেরা রান হয়ে যাবে, মানে রেকর্ড করা শুরু করবে, আবার ক্লিক করলেই রেকর্ডিং অফ হয়ে যাবে। তেমনিভাবে আপনি ছবিও তুলতে পারবেন। পাশাপাশি আমরা দেখছি একটা ছোট্ট ট্রাইপড রয়েছে, অনেক সময় প্রয়োজন হতে পারে টাইম ল্যাপস নেওয়ার জন্য বা স্লো মোটো নেওয়ার জন্য, তো তখন এটা ব্যবহার করতে পারবেন। প্রয়োজনীয় ক্যাবলসগুলো রয়েছে, বেশ কয়েকটা স্ট্র্যাপ রয়েছে এবং এর ব্যাটারিকে চার্জ করার জন্য একটা চার্জার রয়েছে যেখানে দুইটা ব্যাটারি চার্জ করা যায়। আরও ভাই বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আমি আর বললাম না। সো 10+ অ্যাক্সেসরিজ এই ক্যামেরার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবারে তাহলে একটু ক্যামেরার প্রসঙ্গে আসা যাক। এইটার ডিজাইন অ্যান্ড পরিচিত আসলে আমরা তো গোপ্রো দেখে অভ্যস্ত, দেখতে কিছুটা ওরকম লাগবে, গোপ্রোর চাইতে একটু সাইজে ছোট আর কি, আর একটু লাইট ওয়েটেরও। দুই পাশে আমরা 2টা LCD প্যানেল দেখছি। মেইন যেটা এর সাইজ হলো 2 ইঞ্চ IPS LCD প্যানেল, আর সামনের যেটা 1.3 ইঞ্চ। তো রাইট সাইডে দুইটা অ্যারো বাটন রয়েছে, নিচের অ্যারো বাটনটা যদি চেপে ধরেন সেই ক্ষেত্রে মনিটর সুইচ করে, অর্থাৎ আপনি সামনেটা নিতে পারবেন আবার ব্যাক সাইডেটা নিতে পারবেন। তো এটা বিশেষ করে কাজে লাগবে যারা ওই যে ভ্লগিং করেন, আপনি দেখে তখন শুট করতে পারছেন। এত কম দামের মধ্যে এত কিছু জোস। পুটস অ্যান্ড বাটন হিসেবে রাইট সাইডে 2টা অ্যারো বাটন দেখছি, তার পাশে মাইক্রোফোন রয়েছে। আমরা অবশ্যই বিল্ট ইন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কি সেটাও টেস্ট করে দেখব। উপরের পাশে রয়েছে একটা মানে ওকে বাটন, বা বলতে পারেন এইটা দিয়ে আর কি ট্রিগার করবেন। এর পাশে রয়েছে হোম বাটন বা অন করার বাটন আর কি। আর লেফট সাইডে থাকছে USB Type-C পোর্ট প্লাস মেমোরি কার্ড স্লট। নিচের দিকটাতে জাস্ট ব্যাটারি খোলার জন্য একটা অংশ রয়েছে। দ্যাটস ইট। যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটা বিল্ড কোয়ালিটি ওকে, মানে আন্ডার 10K একটা ক্যামেরা হিসেবে ঠিকঠাক আছে। হালকা একটু রাবার গ্রিপ দেওয়া আছে উপরে, ধরতেও একটু প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তবে এই ধরনের ক্যামেরাগুলো তো আমরা কেসের মধ্যে ইউজ করি, সো আশা করছি এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের মানে সমস্যা আপনি ফিল করবেন না। তো এই ক্যামেরায় সেন্সর হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেল একটি সেন্সর, তবে ফটো মোডে গেলে এটা নাকি 48 মেগাপিক্সেল মোডেও যেতে পারে, মানে হাই রেজে তখন ছবি নিতে পারবেন। পিক্সেল বেরিং টেকনোলজি যে সিস্টেমটা, ওটাই আর কি। এইটা 170 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে আপনাকে ওয়াইড অ্যাঙ্গেলে একটা ভিউ দিতে পারবে। যদিও আমরা যখন ভিডিও রেকর্ড করছিলাম 4K তে বা 5K তে, তখন এটা স্টেবল করার জন্য EIS ব্যবহার করে, এবং EIS ব্যবহার করতে গেলে আপনারা জানেন ফ্রেম ক্রপ করবেই, এবং ফ্রেম ক্রপ করে। তো পুরো ভিউটা আপনি তখন পাবেন না, বাট আপনারা ভিডিও দেখে আশা করছি একটা আইডিয়া করতে পারছেন যে কতটুকু ওয়াইডে পাওয়া যায়। এর দিয়ে কাজ চালানো যায়, তবে আরো ওয়াইড হলে অ্যাকশন ক্যামেরা আমরা একটু ওয়াইড বেশি চাই, আর একটু হলে তো সুবিধা হতো। তবে আমার মনে হয় এটার দাম অনুযায়ী এটাকে কনসিডার করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটার দাম কি আমি বলছি মনে হয় শুরুতে বলে নেই। এইটার দাম হলো 8,300 টাকা। 8,300 টাকার একটা ক্যামেরা হিসাবে অবশ্যই আমার মনে হয় এটার রেজাল্ট জাস্টিফাই করে, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে বা ডে লাইট কন্ডিশনে। 5K 30 FPS আপনি রেকর্ড করতে পারবেন, আবার 4K 60 FPSও রেকর্ড করতে পারবেন। ডে লাইটের ভিডিওগুলোতে আমাদের মনে হয়েছে হ্যাঁ কালারটা একটু বুস্টেড টাইপের, একটু কন্ট্রাস্টি টাইপের। প্রপার লাইটের ভিডিওগুলোতে ভালো শার্পনেস ডিটেল পাওয়া যায়, তবে একটু লো লাইট বা কর্নার এরিয়া যদি খেয়াল করেন সেই ক্ষেত্রে একটু নয়েজি আপনারা ভাব দেখবেন বা নয়েজে দেখা পাওয়া যায়। তো এইটা নিয়ে আমরা ভাবছিলাম যে লো লাইটে মনে হয় না খুব একটা সুবিধাজনক রেজাল্ট দিবে, কারণ লো লাইটে আমরা দেখি ভাই গোপ্রো বা ওই
টাইপের দামি ক্যামেরাগুলো আসলে খুব একটা পেরে ওঠে না। হ্যাঁ, উনিও তার ব্যতিক্রম না, বাট আমার এক্সপেকটেশনের উপরে আছে আর কি। মানে লো লাইটেও এটা দিয়ে কাজ চালাতে পারবেন, একদম র ফুটেজ রয়েছে আপনাদের সামনে, নয়েজের দেখা পাবেন, বাট পোস্ট প্রসেসিং এর সময় একটু টুইক করে নিলে এর ভিডিও ইউজেবল। আমি ভাবছিলাম ভাই ইউজই করা যাবে না, বাট হ্যাঁ ইউজ করা যাবে, কিন্তু তখন একটু জেলো দেখা যায়, পাশাপাশি স্ট্যাবিলিটির একটু ঘাটতি মনে হয়েছে তখন আর কি। স্ট্যাবিলিটির প্রসঙ্গে যেহেতু চলেই আসলাম, ডে লাইটে এর স্ট্যাবিলিটি কেমন লাগছে, ইআইএসটা আসলে যেভাবে কাজ করে ওরকমই তো। সো এইটা আমার মনে হয় আপনারা যদি মানে পরবর্তীতে এডিট করার সময় আরেকটু স্ট্যাবিলাইজ করে নেন, সেই ক্ষেত্রে কিছুটা বেটার আউটপুট পাওয়া সম্ভব। বাট এখন যা আছে এগুলো দিয়ে একদম র হিসাবে কাজে যদি লাগাতে চান, আমার মনে হয় লাগানো যায়, কারণ ব্লগের ভিডিওগুলো নর্মালি একটু সেই কি হলেও যে খুব খারাপ লাগে এমন না। অবশ্যই এটাকে আপনি দামি ক্যামেরা বা গোপ্রোর সাথে কম্পেয়ার করতে পারেন না। 8,000 টাকার একটা ক্যামেরা ওটার সাথে কম্পেয়ার করার কোনো মানেই হয় না। চলুন এখন আমরা টেস্ট করে দেখি এর বিল্ট ইন মাইক্রোফোন কোয়ালিটি আসলে কেমন। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু এই ক্যামেরার একদম বিল্ট ইন মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। তো এই তো আর কি, সাউন্ড কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ইনডোরে আছি। এটা হচ্ছে একদমই র সাউন্ড, কোনো এডিট করা নাই, নির্ভেজাল। তো দেখা যাক এটা সাউন্ড কোয়ালিটি আসলে কেমন আসে এবং আউটডোর রিক্সা চলছে, বাস আসতেছে, তো সব মিলিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে। আমি একদম নর্মালি কথা বলতেছি, মানুষ ফোনে যেমন কথা বলে আর কি। তো আচ্ছা, এবারে আমরা এই মাইক্রোফোন দিয়ে একটু টেস্ট করে দেখবো এইটার সাউন্ড কোয়ালিটি বা কেমন আসে। আর এখন যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোনের মাধ্যমে, মাইক্রোফোনটাই যে আমি এখানে ট্রাই করে রাখছি আর কি। তো সাউন্ড কোয়ালিটি যেমন বুঝতে পারছেন যে এইটার সাউন্ড কোয়ালিটি বা কেমন, কোনটা আপনাদের কাছে ভালো লাগছে ওইটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন যে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এর নিজস্ব যে প্যাকেটের ভিতরে যে মাইক্রোফোন দেওয়া হয়েছে, লেভেলিয়ার মাইক্রোফোন। এখন বেশ বাতাসও হচ্ছে। তো এই কন্ডিশনে কেমন সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন সেটা তো শুনতেই পাচ্ছেন। এটা হচ্ছে এর লেভেলিয়ার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট। অবশ্যই এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করলে বেটার সাউন্ড পাওয়া যায়, এবং আমার মনে হয় যারা মোটর ব্লগিং করবে বিশেষ করে বা এমনি ব্লগ করতে গেলে এটা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমরা যদি ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং স্ট্যাবিলিটি এই তিনটা বিষয়কে এক করি আর দামটাকে এক পাশে রাখি 8,300 টাকা, সেই জায়গা থেকে আপনাদের কি মতামত মাস্ট কমেন্ট করে জানাবেন। আমি এই বাজেটে আরও বেশ কিছু ক্যামেরা ট্রাই করে দেখেছি, ইভেন আমার নিজেরও একটা আছে। তো ওগুলোর সাথে কম্পেয়ার করে দেখছিলাম তাদের থেকে এটা অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছে। বাট একদম দামি ক্যামেরার সাথে আমরা মোটেই কম্পারিজনে যাব না, 8,000 টাকার ক্যামেরা হিসেবে এটা জাস্টিফাই করছে। এটা দিয়ে আপনার চাইলে ছবি তুলতে পারবেন, বেশ কয়েকটা ছবির স্যাম্পল রয়েছে, কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। একটু ওই যে ফিশাই ভাব তো চলে আসে এই ধরনের ক্যামেরাতে, খুব স্বাভাবিক, একটু ডিস্টর্টেড হতে দেখা যায়, বাট কাজ চালানো যেতে পারে। তবে ছবিতে শুধুমাত্র প্রপার লাইটেই ভালো রেজাল্ট দিচ্ছে, লো লাইটে কিন্তু রেজাল্ট ততটা সন্তুষ্ট করতে পারেনি আমাদের। এই ক্যামেরাতে বেশ কিছু ফিচার্স রয়েছে, যেমন স্লো মো রয়েছে, তারপর টাইম ল্যাপস রয়েছে, আমরা সেগুলো দিয়ে শুট করছিলাম, চাইলে মাঝে মধ্যে এগুলো দিয়ে একটু ফান করা যেতে পারে। তো সবকিছু চালানোর জন্য এর মাঝে ব্যাটারি রয়েছে 1050 mAh এর, আর এর থেকে ব্যাকআপ আমরা 4K 60 fps রেকর্ড করে দেখছিলাম, 30-34 মিনিট বা 38 মিনিটের মতো আপনি পাবেন আর কি সর্বোচ্চ। হ্যাঁ, তো ব্যাটারি ব্যাকআপ আরেকটু হলে সুবিধা হইতো। আমার মনে হয় যারা এই ক্যামেরাটা কিনবেন সাথে এক্সট্রা আরেকটা ব্যাটারি নিয়ে নেবেন, কারণ এর যে চার্জারটা রয়েছে সেখানে কিন্তু আমরা দুইটা ব্যাটারি অ্যাট এ টাইম চার্জ করতে পারছি। প্লাস যারা ব্লগিং করবেন মাস্ট আমার মনে হয় আরেকটি ব্যাটারি ব্যাকআপ দরকার, সো দুইটা নিয়ে নিলে ভালো হবে। আর কিছুদিন আগে আমরা Insta360 RX 1RX যাই হোক RS ওইটার রিভিউ করছিলাম। তো ওটা বলছিলাম যে লং রানে বা যখন আপনি দেখা গেছে আধা ঘন্টার মতো শুট করবেন তখন ক্যামেরাটা গরম হয়ে বন্ধ হয়ে যায়। এইটাতে কিন্তু আবার ওই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। এটাও গরম হয়, মোটামুটি ভালোই গরম হয়, কিন্তু একদম বন্ধ হয়ে যায় এই ধরনের কোনো প্রবলেম আমরা এটাতে ফেস করিনি। তো এই যে এই সব কিছু মিলেই ছিল OSEC M40R, নামটা খুবই উইয়ার্ড টাইপের আর কি। তো এইটার দাম 8,300 টাকা, এবং কি অফার করলো, সাথে কতগুলো অ্যাক্সেসরিজ ছিল, সবকিছু মিলে খুব দুর্দান্ত একটা প্যাকেজ আপনাদের কাছে মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে, এবং আসলে হ্যাঁ ওরকমই। বাট তারপরও বেশ কিছু জায়গায় লিমিটেশনস আছে, বেশ কিছু জায়গায় কমতি আছে। যেমন এটার ডিসপ্লেটা যদি টাচ হতো তাহলে সুবিধা হতো, এর সাথে এক্সট্রা আরও একটা ব্যাটারি থাকলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। পাশাপাশি ইআইএস এর ক্ষেত্রে এইটার ফ্রেমটা কিন্তু অনেকটাই ক্রপ করছে, তো ভিউটা আপনি একটু কম পাচ্ছেন, আরেকটু ওয়াইড হলে দারুণ হতো। অনেক সময় যারা মোটর ব্লগিং করেন একসাথে দেখা গেছে যে মিটারটাও আসতেছে, সামনের একটা ভালো ভিউ পাওয়া যায়, তাহলে একটু সুন্দর লাগে। এটা দিয়েও পাওয়া যাবে, বাট মানে আর একটু বেশি হলে তো ভালোই হতো আর কি। এখন ভাই এই ক্যামেরাটা কারা কিনবেন? সোজা কথা, আপনার যদি গোপ্রো নেওয়ার ইন্টেনশন থাকে এবং আপনার যদি বাজেট থাকে, কখনোই ভুলেও এই ক্যামেরাটা আপনার নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনার বাজেট আন্ডার 10K, 10,000 টাকার নিচেই বা 8,000 টাকায়, ধরুন 8,000 টাকায়, 7 থেকে 8,000 টাকা, এবং আপনি একজন বিগিনার, আপনি চাচ্ছেন ব্লগিং শুরু করতে বা মোটর ব্লগিং শুরু করতে চাচ্ছেন, আপনার একটা অ্যাকশন ক্যামেরাই দরকার, তাহলে আমার মনে হয় মার্কেটে অন্যান্য যে ক্যামেরাগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশনে যদি নিয়ে আসেন, তাহলে উনি কিন্তু একদম টপ লিস্টে থাকার মতো একটা ক্যামেরা। সেই জায়গা থেকে অবশ্যই আপনারা চয়েস করতে পারেন, মানে বিগিনারদের জন্য এটা একটা আদর্শ প্যাকেজ হতে পারে। আপনাদের কাছে এই ক্যামেরাটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।